এটা সারদান এভিনিউর এম মেডিকেল সেন্টার থেকে নিয়েছি। আমরা এখানে ওয়েটিং রুমে ওয়েট করছি। মুনকে নিয়ে এসেছি এখানে ডাক্তার চেক আপ করাতে। ডাক্তার দেখানো হয়ে গেল, এবার বাড়ি যাব। দুজনে মিলে রেন্ডারিং চলে গেল, খেয়ে আসছি। সত্যি যাবে রান্না কি করেছো তুমি? রান্না যা করেছি খাবে সত্যি। দুজনে মিলে চলছি। মহারানীতে একটু চা যদি পাই, ঘরের চা, এত কাছে এসে মহারানী চা না খেয়ে গেলে ভালো। তো যাচ্ছি, একটু দেখি। এগুলো এক একটা ইমোশন। এই মহারানীর ঘরের চা তুই খাসনি, আমরা বহু খেয়েছি। আমরা বহু খেয়েছি। চলেছি অজানার সন্ধানে। আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে গেল। আমরা এখন মহারানীর ভাড়ের চা ছেড়ে দিয়ে এখন উডুপিতে যাচ্ছি সাউথ ইন্ডিয়ান ডিশ খেতে। ওটাই খাবো। আর ওখানে ভীষণ ভালো ফিল্টার কফি পাওয়া যায়। আমি অনেকদিন আমার ফিল্টার কফির অভ্যেস আছে, ব্যাঙ্গালোরে থাকি তো। ওখানে মুন কোনোদিনও যায়নি এই উডুপিতে। তো যাই হোক, আমি উডুপিতে প্রচুর গেছি, বাট এখানে কোনো না, সে তো তুই থাকিসই উডুপিতে অলমোস্ট। ওখানে ভালো খাবার উডুপি ছাড়া কোথাও পাওয়া। এটা আমাদের অনেক পুরনো পাড়া, মানে এটা আমাদের স্কুল লাইফ নয়, কলেজ লাইফের। আর সোমেনের তো এখানে সব কিছু। তোমার বুয়ের এখানে কলেজ। কোথায় কলেজটা? আমিও পেছনে আছে কলেজ, ও আচ্ছা, চারুচন্দ্র কলেজ। নস্টালজিয়া। হ্যাঁ অবশ্যই, এগুলো ভালো লাগার জায়গা। চলেছি খুঁজতে খুঁজতে, সব রাস্তাগুলো গুলিয়ে ফেলেছি। সবই একই রকমের রাস্তা তো, ওর জন্য। যাই হোক, অগত্যা এসে গেছি। ভালো লাগে এইসব রাস্তা দিয়ে চলতে। এত গাছ, এত ফাঁকা রাস্তা, বড় বড় রাস্তা। ফাঁকা মিন্স প্রচুর গাড়ি পার্ক করা আছে সবার বাড়ির সামনে। স্টিল জায়গাগুলোর সঙ্গে অনেক ইমোশন জড়িয়ে আছে, তো ভালো লাগে। হ্যাঁ, এটা এখন আর ও নাম চেঞ্জ হয়ে গেছে বোধহয়। এসে গেছি রাউস, এখন নাম ও না উডুপি আছে। রাউস। আমাদের খাবার অর্ডার হয়ে গেছে। মুনের চিজ মশলা দোসা আর আমার উপমা। কেন বেশি খেতে পারবো না। আর সব থেকে যার জন্য আরও এসেছি ফিল্টার কফি। ফিল্টার কফিটা সব থেকে লোভনীয়, ওটা খেতেই হবে। যার জন্য আমরা আগেই ফিল্টার কফিটা খাচ্ছি। অসাধারণ। আমরা এখানে এসে তো অর্ডার তো দিয়ে দিয়েছি, কিন্তু খাবার মতো পেটে এতটুকু জায়গা নেই। কফির লোভেই এলাম, তো ঠিক আছে, খাবার এসেও গেল। না বাবা, এটা আমার উপমা আর এটা মাম্মার চিজ মশলা দোসা। বলে দে, চিজ মশলা দোসা। এবার খাবারটা আমরা এনজয় করি। আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরোলাম, ভালোই হলো। আমি নড়তে পারছি না, এত খেয়েছি। আর এখন আমি খেয়েছি, খাইনি কিছু।
আমি আর পাচ্ছি না। ও আর হাঁটতে পারছে না, আর হাঁটার ক্ষমতা নেই। এখন আমরা দেশপ্রিয় পার্কে আছি। আজকে অনেকটাই ঘোরাফেরা হয়ে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া, এইটা আমাদের অনেক পুরনো একটা দোকান। এখান থেকে সবসময় আমরা ছোটোর থেকে সব জামা কাপড়ের পিস বলো, ব্লাউজ, সবই এখান থেকে নেওয়া। ওদের আরেকটা স্টোর হয়েছে যেটা অনেক বড়, ওখানে স্টক অনেক বেশি, এখানে সেরকম নেই, কিন্তু এটা পুরনো তো, আমরা এখান থেকেই সব কিছু কিনতাম অনেক ছোট থেকে। মানে আমি নয়, আমার ফ্যামিলির, আমার দিদিরা, আমার পিসি, সবাই এখান থেকে। এখানে স্টাফদের সাথে আমাদের ভীষণ চেনা, এখন এরা সব নতুন। কলকাতার এইসব জিনিসগুলো, এগুলো এত ভালো লাগে। আমি যদিও নিজে ইউজ করি না, স্টিল দেখলে কিনতে ইচ্ছা করে। একসময় তো খুব কিনতাম। কত কালারফুল, কত সুন্দর। খুব সুন্দর। বিষ্ণুপ্রিয়া, এটা ওদের আরেকটা নতুন আউটলেট, মানে বিশাল। এখানে গেলে মাথা খারাপ হয়ে যাবে, কোনটা ছেড়ে কোনটা নেব। কি খবর? আচ্ছা, হ্যাঁ, ভ্যারাইটি দেখতে হলে আসতে হবে, যদি এসে যাই আমরা সব সময়। এখানে ওই দোকানে গেছিলাম তোমাদের, কিন্তু আমাদের তো ছোটবেলার স্মৃতি ওখানেই, তো ওখানে যেতেই হবে। হ্যাঁ ঠিক আছে বাবা, কি দেখবি দেখ। ওদের এক্সপ্লোর করতে গেলে পাগল হয়ে যাব, ওদের এক্সপ্লোর করা যাবে না, এত আছে, এত। চলো, মুনের হয়ে গেল আজকে নতুন চশমা, পুরনোটা আবার গেছে। একটা ডেলিভারি নিতে এসে আরেকটা ফ্রেম পছন্দ হয়ে গেল, আরেকটা বানাতে দিয়ে যাচ্ছে, মানে পুরো একদম। আমরা জাস্ট এক্ষুনি বাড়িতে এলাম। একটা কথা মানে শেয়ার না করলে হচ্ছে না, মানে আমরা ভীষণ ব্লেসড মনে করছি, মুন আর আমি দুজনেই নিজেদের। আমরা বিষ্ণুপ্রিয়ার থেকে বেরিয়ে, বিষ্ণুপ্রিয়াতে একটা মুনের জন্য একটা ড্রেসের কাপড় কিনে ওখান থেকে ওই বিষ্ণুপ্রিয়ার থেকে ওরা একজন মাস্টারের কথা বলল, যার কাছে আমরা গেলাম, মানে ওটা বানাতে দেওয়ার জন্য। তো ওখান থেকে আমরা রাজা বসন্ত রায় রোড, যারা আমাদের এই দিকের লোক তারা সবাই জানো, ওখান থেকে ফিরছিলাম। আর এবার তো কলকাতায় এত বেশি মা জগদ্ধাত্রীর পুজো হয়েছে, আমি তো বহু বছর কলকাতায় ছিলাম না, কিন্তু আমার জানাও ছিল না। জগদ্ধাত্রী পুজো মানে সবসময় ছোটো থেকে জেনে এসছি যে চন্দননগরেই হয়, ভীষণ বিখ্যাত, খুব বড় বড় পুজো। কিন্তু এবার অনেকেরই পোস্ট দেখলাম, মানে দেখে বেশ ভালো লাগলো।
আর নিজেকে ভীষণ মনে হলে আমিও একটু যেতে পারতাম, যদি মনের শরীরটা একটু ভালো থাকতো নিশ্চয়ই যেতাম। আর তারপরে কি আমি খুব একটা বাইরে এক্সপ্লোর করতে সেভাবে করি না, মানে অনেক বছর কলকাতার বাইরে থেকে না অনেকটা অভ্যাসও অনেক কিছু চলে গেছে। এনিওয়েজ, তো আমরা রাজা বসন্ত রায় রোড ধরে এসে আমরা তারপরে বাসে উঠবো যে ঢাকুরিয়াতে আসবো। তখন ওখানে একটা পুজো হচ্ছিল, আমরা দূর থেকে দেখছিলাম, সবাইকে ভোগ ওরা দিচ্ছিল, সার্ভ করছিল। তো আমি নিজে থেকেই গেলাম, মনে হলো যে না একটু ভোগ যদি আমরা পাই। তো খুব যেরকম খুব সাধারণ একটা ছোট এরকম থার্মোকলের একটা বাটিতে আমি বললাম একটা আমাকে প্লাস্টিকে বসিয়ে দিলে ভালো হবে, কারণ আমাদের হাতটা ভালো নেই। কিন্তু আমি এটাই বলেছি, বললো যে না ওইভাবে দেওয়া একটু অসুবিধে। তারপরে হঠাৎ ওখানে একটা মেয়ে এসে বললো না ঠিক আছে আপনি এটা নিয়ে যান। আর মুন আমার পাশে দাঁড়িয়ে, আমি ওটা খেয়ালও করিনি, আমি ওই অনেক ভোগ রয়েছে ওখান থেকে তুলে তুলে দিচ্ছে, আমি ওটার জন্যই ভাবছিলাম। আর মুন দেখেছে এরকম সিল্ড একটা ইয়েতে ভোগ রাখা আছে, ওটা আমার নজরে পড়েনি, পার্সেল প্যাক। তো হঠাৎ করে মেয়েটা এসে বললো যে এটা নিয়ে যাও। মানে আশাই করিনি, মানে এত ব্লেসড মনে হলো নিজেদের। একটা পার্সেল প্যাক এনে দিল। হ্যাঁ, একটা পার্সেল প্যাক এনে দিল, মানে এত ভালো লাগলো, মনে হলো কি মানে ওটা বোধহয় আমাদের জন্যই রাখা ছিল, আর ছিল না ওখানে। তো জানি না, খুব ভালো লাগলো। সেই ভোগটা তোমাদের দেখাচ্ছি, ছবিটা দেখো কত রকমের আছে এখানে। বাসন্তী পোলাও, তারপরে খিচুড়ি, আলুর দম, পায়েস, মানে অনেকটা কোয়ান্টিটিতে। দুজন ভালো করে খেয়ে নিতে পারবে, পেট ভরে যাবে।